الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم ببعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى متفق عليه وقال تعالى لقد كان لكم رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى به
جماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে পৃথক হয়ে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। এসে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক আল্লাহ তাআলাই দান করতেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন ওয়া নবী আলাইহিস সালামের সরদার আল্লাহ তাআলার প্যারা দোস্ত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বর্তমান যে মাস আরবি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস, যে মাসের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন। আর একদিকে বড় ব্যথা বেদনা সম্ভবত যে মাসের মধ্যে দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দুনিয়া ছেড়ে পরকালে চলে গেছেন। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উৎসব, মৃত্যুদিন উৎসব, এটা ইবাদত না, কোনো দিবস ইবাদত না। সিরাতুন নবী আর সূরাতুন নবী, একটা হলো সিরাত আর একটা হলো সূরাত। সূরাতুন নবী এটা আলোচ্য বিষয়, পালনীয় বিষয় না। আল্লাহ রাসূলের আকৃতি গঠন কেমন ছিল এটা আলোচনা করা যায়, বাকি এটা আমল করা যায় না। সিরাত জীবন আদর্শ কেমন ছিল এটা হলো আমলের বিষয়, পালনীয় বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের হায়াত দুনিয়ার মধ্যে, এই হায়াত, এই সিরাতকে, সিরাতুন নবী, এই সিরাতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এক ভাগ হলো কবলান নবুওয়াত, নবুওয়াতের আগ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে ওহী আসার আগ পর্যন্ত এই সময়টা কাল ছিল 40 বছর। আরেকটা দ্বিতীয় অধ্যায় হলো মাক্কি জীবন, ওহী থেকে নিয়ে শুরু করে হিজরতের আগ পর্যন্ত, এটা হলো মাক্কি জীবন 13 বছর। আরেকটা হচ্ছে হিজরত থেকে নিয়ে ওফাত পর্যন্ত, যে জীবনকে বলা হয় মাদানী জীবন, 10 বছর। তো প্রথম অধ্যায় কবলান নবুওয়াত, নবুওয়াতের আগ পর্যন্ত যে একটা অধ্যায় 40 বছর,
এর মধ্যে বহু ঘটনা ঘটছে। সব ঘটনা আল্লাহর নবী হওয়ার দ্বারা পেশ করা, দলিল হিসেবে পেশ করা হয়। বাকি মাক্কি জীবন, মাদানী জীবন, এগুলো হলো আমাদের জন্য শরীয়ত। তো যেহেতু রবিউল আউয়াল মাসের ইন্তেকালের তারিখ নির্ধারিত 12 রবিউল আউয়াল, তো জন্মগ্রহণ আগমন করার তারিখ কি মতভেদ। সহিহ এক তাফসীরের মধ্যে আসছে 10 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন। আমার আপনার দেখার বিষয় হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিভাবে উদযাপন করতেন, কিভাবে আমল করতেন, তাদের কদম অনুসরণ করে আমার আপনার চলতে হবে। তো মিলাদুন নবী এটা জন্ম, মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা আমল করা যায় না, আমাকে আলোচনা করা যায়। এই জন্য মিলাদুন নবী পালনীয় বিষয় না, এটা হলো আলোচ্য বিষয়, আলোচনা করা রাসূলের জন্ম। তো মিলাদ জন্মগ্রহণের জন্য অনেক সময় প্রয়োজন হয় না, কয়েক মিনিট, বরং 5-7 মিনিটের মধ্যে মানুষের জন্মগ্রহণ হয়ে যায়। বাকি সিরাতুন নবী এটা হলো হামেশা 63 বছরের জীবনের মধ্যে সব সিরাত, রাসূলের আখলাক, চরিত্র, চলাফেরা, ওঠা বসা, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, তিনি মহানায়ক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। তো এগুলো আমাদের আমলের বিষয়। তো সিরাতুন নবীর 63 বছরের প্রথম অধ্যায়, যেটাকে বলা হয় মাদ্রান নবুয়া, নবুয়তের আগ পর্যন্ত যে 40টা বছর, এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার দলিল। তিনি যে নবী এর বিশাল প্রেক্ষাপট নিয়ে অনেক আলোচনা নিয়ে একটা দলিল হিসাবে পেশ করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, অনেক কথা, কিছু কথা বলা হয়েছিল। অন্যান্য মহিলাদের তো পেটে বাচ্চা আসলে পেট বোঝা হয়, বোঝা যায় যে মহিলা অসুস্থ, মহিলার পেটে বাচ্চা আছে। অলৌকিক কাণ্ড, আমিনার গর্ভে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে, পেট কিন্তু উঁচা ছিল, স্বাভাবিক। আমিনা রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হাঁটতে, রাস্তাকে ছায়া করা হতো, খুশবু ছড়াতো, সমস্ত গাছপালা তাকে সালাম করত। কারণ একটাই, পেটে যে মানব ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যার কর্ম। তো 63 বছরের প্রথম অধ্যায় হলো জন্ম থেকে নিয়ে ওহীর আগ পর্যন্ত মাদ্রান নবুয়া, এই সময়টা জীবনের জন্মগ্রহণের কিছু অলৌকিক ঘটনা আজকে ইনশাআল্লাহ শোনাবো। এরপর আমাদের কিছু শিক্ষা। আমাদের রাসূল তো এখন দুনিয়ার মধ্যে নাই, চলে গেছে। তো আমাদের কোন ভাবে চলা, রাসূলের ওয়ারিস যারা আছে, আমাদের উলামায়ে কেরাম, তাদের সঙ্গে আমাদের আচরণ কেমন হবে, কথা কেমন হবে, কেমন ভাবে তাদের সঙ্গে চলবে, সম্পর্কে সূরা হুজরাতের শুরুতে বেশ লম্বা আলোচনা আসছে। প্রথমত কথা হলো, রাসূলের জন্ম হলো মক্কায়।
জন্মস্থান ঘর আমরা দেখেছি, সেখানে বড় লাইব্রেরি করা হয়েছে, অনেক বড় লাইব্রেরি। রাসূলের বাড়ির পাশ দিয়ে বিশাল বড় পাহাড়, পাহাড়ে এক ইহুদি হেঁটে যাচ্ছিলেন। তাফসীরের মধ্যে রাখে এক বড় ইহুদি বড় পাদ্রী রাসূলের বাড়ি ঘেঁষে পাহাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি আসমানে তাকালেন, দেখেন আসমানের সব তারকাগুলো যেন রাসূলের বাড়ি আসতেছে। সব বাড়ি বরাবর এসে সোজা হয়ে দাঁড়িয়েছে। ইহুদির দেখার জন্য কৌতূহল জাগলো, আকাশের তারকারা কোথায় যায়, আসমানের তারকা কোথায় যাচ্ছে। ইহুদি হাঁটতে হাঁটতে দেখে ঠিক আমিনা সেই ঘরে বসবাস করে। আমিনার ঘর বরাবর সব তারকাগুলো পড়ে আছে। ইহুদি জিজ্ঞেস করলে, এই বাসার মধ্যে কি হয়েছে, এই বাসায় কি হলো? সবাই তখন বলাবলি করলো, এখানে আজকে আমিনা গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ইহুদি ওই সন্তানকে দেখার জন্য আমিনা বাসায় গিয়ে প্রবেশ করলেন। দেখে ফুটফুটে সাদা সন্তান। ইহুদি তখন সন্তানকে দেখা মাত্রই বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, জিজ্ঞেস করা হলো, তুমি জ্ঞান হারালে কেন? বলে, আমি যখন আসতেছিলাম, আসতে আসতে দেখি আসমানের সব তারকাগুলো বাড়ির মধ্যে প্রবেশ করতেছে। ওরা বাড়িতে আলোকিত করা হয়েছে। আমি সন্তান দেখা মাত্র আমি জ্ঞান হারিয়েছি, কারণ সন্তানের দুই ঘাড়ে পিছে খতমে নবুয়ত, কবুতরের ডিমের মতো একটা আকৃতি গোশতের টুকরা আমি দেখেছি। আমাদের ইহুদিদের বড় বড় কিতাবের মধ্যে সব লেখা খতমে নবুয়ত, এই গোশতের টুকরা বিশিষ্ট যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তান হবে মুহাম্মদ আখির জামানের নবী। সম্মানিত হাজিরিন, রাসূল জন্মগ্রহণ করার সাথে সাথে ঘর আলোকিত হয়ে গেল, অন্ধকার সব আলোকিত হয়ে গেল, আসমানের তারকা সব আমিনার ঘরে এসে হাজির হয়ে গেল। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আসমানের তারকা, আসমানের চাঁদ সব নবী মুহাম্মদের সাথে খেলা করত, হাত এদিকে সরাতো, চাঁদ সরাতো। তারকাগুলো, আকাশের তারকাগুলো সব মুহাম্মদের হাতে ইশারায় চলত। শুধু তাই না, আমরা মক্কার মধ্যে দেখে আসছি নবী এই জায়গায় দাঁড়িয়ে আকাশের তারা, আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করছিল, সেই জায়গা এখনো পর্যন্ত বিদ্যমান। ওর পাশেই নবী মুহাম্মদ আমিনার বাড়ি ছিল। বাড়ির মধ্যে এখন বিশাল লাইব্রেরি করা হয়েছে। নবী আগমনের অলৌকিক বেশ কিছু ঘটনা আজকে শোনাবো। অল্প অল্প করে 12টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে। এক নম্বর অলৌকিক ঘটনা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন দুনিয়ার মধ্যে, আমিনা বলে, দুনিয়ার মধ্যে সব মায়ের সন্তান থাকলে মায়ের কষ্ট হয়, কিন্তু আমি আমিনা আমার পেটে যখন মুহাম্মদ ছিল আমার কোনো কষ্ট হতো না। আমি নির্দ্বিধায় সব কিছু করতাম, খাওয়া দাওয়া ঘুম সব আমার ঠিক ছিল। নবী মুহাম্মদ যে আমার পেটে ছিল আমার কোনো কষ্ট হতো না। এক নাম্বার অলৌকিক ঘটনা হলো, আমিনা কোনো কষ্ট হতো না। দুনিয়ার মধ্যে একটা বাচ্চা গ্রহণ, একটা মায়ের পেটে যখন বাচ্চা থাকে বেড রেস্ট হয়, হাঁটতে পারে না, চলতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না, অনেক কষ্ট অনুভব হয়, কিন্তু আমিনার কোনো কষ্ট হতো না। এটা শুধুমাত্র নবীর বরকত। এক নম্বর অলৌকিক ঘটনা হলো,
আমিনার কোনো রকমের কষ্ট হতো না। দ্বিতীয় নাম্বার অলৌকিক ঘটনা, দুনিয়ার মধ্যে যখন বাচ্চা দুনে আগমন করেন, আসেন মায়ের পেট থেকে যখন আসেন, শরীরের মধ্যে রক্ত মাখা থাকে, বিভিন্ন রকমের জীবন থাকে, যেটা পরিষ্কার করা লাগে। কিন্তু আমিনার গর্ভ থেকে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন করলেন, একদম স্বচ্ছ পরিষ্কার, কেমন যেন কে তাকে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসছে। গায়ের মধ্যে রক্তের কোনো দাগ ছিল না, কোনো কিছু নাই, রক্ত পুষ পানি কিছু শরীরের মধ্যে ছিল না। অলৌকিক ঘটনা। শুধু তাই, দুনিয়ার মধ্যে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার নাড়ি কাটতে হয়, মায়ের নাড়ির সঙ্গে সন্তানের মায়ের নাভির সঙ্গে সম্পর্ক থাকে, দুনিয়া আসার পরে কেটে দেওয়া লাগে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন, তখন মায়ের নাভি থেকে ছেলের নাভির সঙ্গে কোনো সংযোগ ছিল না, কাটা ছিল। এটা নবীর জন্য খাস। চার নাম্বার অলৌকিক ঘটনা হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরে খতনা করা লাগে, মুসলমানি দেওয়া লাগে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আগমন করেছেন, খতনা বিশিষ্ট ছিল, আর পুনরায় কোনদিন নতুন খতনা করা লাগে। এটা হলো নবীর জন্য খাস। অলৌকিক ঘটনা ভাবে বেশ হাদিসের মধ্যে লম্বা লম্বা ঘটনা আসছে। যে হাদিস বলবো আল বিরান জিহাদ কিতাবের মধ্যে আসছে 12টি অলৌকিক ঘটনা। 5 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আগমন করলেন, আগমনের পর লম্বা সিজদা করলেন, সিজদার মধ্যে দোয়া করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম করে দোয়া করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বরকতময় সন্তান ছিলেন। আমিনা বলেন, আমার পেটে যখন মুহাম্মদ ছিল, পানিতে আমাকে সালাম করতে পারি, আমাকে কষ্ট দিত না। যে পর্বতে পানি ছিল না, আমি পানি আনতে গেলে পানি একদম মাথার কাছে চলে আসতো, উপরে চলে আসতো। যে জমিতে ফসল ছিল না, আমি গেলে সেখানে ফসল হয়ে যেত। যেখানে সবজি ছিল না, সবজি উৎপন্ন হয়ে যেত। আমিনা যখন যে রাস্তা দিয়ে হেঁটে যেতে, ওই রাস্তার মধ্যে ফরিদপুর সড়াতো। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে থাকার কারণে। আরেকটা অলৌকিক ঘটনা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, সন্ধ্যার সময় চাচা আবু তালেব ভাতিজাকে সন্ধ্যার সময় একটু বাইরে বের করলেন। কত সুন্দর সন্তান কোলে নিয়ে বের হয়েছে। বের হওয়ার সাথে সাথে দেখি আসমানের তারা সবগুলো নড়াচড়া করতেছে, সূর্য পর্যন্ত নড়তেছে। আবু তালেব চিন্তা করলেন, আসমানের তারকা নড়ে কেন, চাঁদ নড়াচড়া করছে কেন? দেখে মুহাম্মদ যখন হাত এদিকে নিয়ে আসে, তারা এদিকে চলে যায়, এদিকে সরলে চলে যায়, পা থেকে সরলে পা চলে যায়। ছোট্ট অবস্থায় যখন মায়ের দোলনায় ছিলেন, আমরা কাঁদতেন। জিজ্ঞেস করলেন, কাঁদো কেন? বলে, কাঁদে আমার সন্তানদেরকে, ছোট্ট সন্তানদেরকে পিতা কত আদর করে, লালন পালন করে। আমার সন্তান মুহাম্মদ এতিম হয়ে দুনিয়ায় আসছে, কে লালন পালন করবে, কার সাথে খেলা করবে? ছোট্ট অবস্থায় খেলার প্রয়োজন হয়, আমার সন্তান কার সঙ্গে খেলা করবে? এই জন্য আমি কাঁদি। আবু তালেব পরে চিন্তা করো না। নবী মুহাম্মদ যখন দোলনায় ছিলেন, দোলনায় থাকা অবস্থায় আকাশের চাঁদ দোলনার কাছে চলে আসত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে পায়ের সঙ্গে চাঁদ খেলা করত। বরকতময় নবী ছিলেন। এই জন্য চাচা আবু তালেব বলেন, যখন সন্তানকে আমি কোলে নিয়ে বের হলাম বাইরে, যখন আসলাম,
আসার সাথে সাথে যাদের মুহাম্মাদের হাতের সাথে আকাশের তারকা চাঁদ সব খেলা করে। 7 নম্বর অলৌকিক ঘটনা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ হয়, পারস্যের সম্রাট খসরু পারভেজের বড় বড় প্রাসাদ, বড় বড় অট্টালিকা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে, পারস্যের বিশাল বিশাল বড় বড় মূর্তি ছিল, জীবের অগ্নি পূজা হতো, বিভিন্ন পূজা করত, অনেক শিরকের কাজকাম হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে সব মূর্তিগুলো ভেঙে পড়ে গেল, শিরকের সব কাজ বন্ধ হয়ে গেল। এখন আবার শিরকের কাজ চালু হয়েছে। আমাদের সমাজের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে এখন অনেক রকমের কৃষ্টি কালচার চালু হয়েছে। বিশেষ করে 12 রবিউল আউয়াল আসলে তো আরেকটা ঈদ উদযাপন করে থাকে, ঈদে মিলাদুন নবী। এটা তো আসলে পালনীয় বিষয় না, এটা হলো আলোচনা বিষয়। ঈদে মিলাদুন নবী আপনি আলোচনা করা যাবে, কিন্তু এটা পালনীয় বিষয় না। আসলে জন্ম আমার সারা বিশ্বের কোন মানুষ তার মধ্যে জন্মগ্রহণ করতে পারবে না। তার সিরাত নিয়ে আলোচনা করা যাবে, আমরা আলোচনা করতে পারবো, আমরা দোয়া মাহফিল করতে পারবো, এটা হবে, কিন্তু পালনীয় বিষয় না। ঈদ তো আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা নির্ধারণ করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে দেখেন মদিনার মধ্যে সব দুইটা দিন সব উদযাপন করতেছে, নাচ গান করে, বিভিন্ন ভাবে তারা দিবস উদযাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা ইবাদত হিসাবে আনন্দের দিন নির্ধারণ করেছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। যেটা আনন্দ হবে, কিন্তু আনন্দটাই ইবাদত হবে। নামাজ ইবাদত, নামাজের পরে আমরা মুআনাকা করি, কোলাকুলি করি, একে অপরের বাসায় যায় মেহমানদারি হয়, এটা হলো আনন্দ, এটার মধ্যে ইবাদত। এজন্য সম্মানিত হাজিরিন, 1974 সালে এই 12 রবিউল আউয়াল আসলে মিছিল করে তারা দিবস উদযাপন করে থাকে। তাহলে 12 রবিউল আউয়াল যদি মিছিল হয়, ঈদুল ফিতরের দিন তো মিছিল হয় না, ঈদুল আযহার দিন মিছিল হয় না, ওই দিন কেন? এটা অনেক পরে, রাসূলের জন্মের অনেক পরে, এই তো অল্পদিন আগে 1974 সালে পাকিস্তানের একজন মৌলভী তয়েব সাহেব, যাকে পাকিস্তান থেকে এনে আমাদের দেশে এই ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য শুরু হয়েছে, মিছিল করা শুরু হয়েছে। আসলে তো মিছিলের মাধ্যমে ব্যানার প্রস্তুতি করে রাসূলের ভালোবাসা দেখানো যায় না। ভালোবাসা দেখাতে হবে তার সুন্নাত মোতাবেক, তিনি যেভাবে চলতেন, যেভাবে জামা কাপড় পরতে, নামাজ পড়তে, খেতে, আমাদের সেভাবেই করতে হবে। এই জন্য ঈদে মিলাদুন নবী হলো আলোচ্য বিষয়, আলোচনা করা, পালনীয় বিষয় না, এটা আমাদের মনে রাখতে হবে। যা করতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছু অলৌকিক ঘটনা। 8 নম্বর অলৌকিক ঘটনা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়, মানুষের অনেক বড় বড় অনেক বছর ধরে যেখানে অগ্নি পূজা হতো মন্দিরের মধ্যে, অনেক সেখানে নাচ গান হতো, রাসূলের জন্মগ্রহণের সাথে সাথে সেখানে সব আলো উজ্জ্বলগুলো সব নেমে গেল, মূর্তিগুলো সব ভেঙে চুরমার হয়ে গেল, শিরক চলে গেল। এই জন্য আমাকে শিরক থেকে দূরে থাকতে হবে। শিরকের মধ্যে নিজেকে নিমজ্জিত করা যাবে না, শিরক থেকে আমার আমলকে পরহেজ করে চলতে হবে। সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে উত্তম আখলাক, উত্তম চরিত্র, আদর্শ হলো মুসলমানের জন্য উত্তম। তার সিরাত মুসলমান গ্রহণ করবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, বিশেষ কিছু অলৌকিক ঘটনা সেদিন ঘটছিল। 9 নম্বর ঘটনা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন আগ পর্যন্ত মক্কা এবং সিরিয়ায় নদী-বন্দরগুলো সব পানি ছিল, অভাব দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, সাথে সাথে মক্কা এবং সিরিয়ার সব নদীগুলো পানি দ্বারা ভরে গেল। অনেক দুর্ভিক্ষ ছিল, অভাব ছিল, অভাব চলে গেল, বরকত এসে গেল। এই বরকতের নবী আমরা পেয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বরকতের নবীর উম্মত হিসেবে গ্রহণ করেছেন, বানিয়েছেন। এজন্য আমাকে শুকরিয়া আদায় করে নবীর পথে আমাদেরকে হাঁটতে হবে, চলতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলেন তারা যদি আমাকে পাইতে চায়, আল্লাহ তাআলাকে যদি তারা পাইতে চায়, মহব্বত করতে চায়, তাহলে তোমাকে অনুসরণ করবে, আপনার অনুসরণ করবে। 10 নম্বর অলৌকিক ঘটনা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, তখন মক্কার সব যত মূর্তি ছিল, মক্কার মধ্যে অনেক মূর্তি ছিল, বড় বড় বিভিন্ন ঘরে, বিভিন্ন বাড়িতে মূর্তি ছিল। আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলেন, সাথে সাথে মক্কার সব মূর্তিগুলো এমনি নিজে নিজে মাটিতে রোলে পড়ে গেল। কাউকে ফেলানো লাগেনি, নিজে নিজে সব মূর্তিগুলো মাটিতে পড়ে গেছে। 11 নম্বর অলৌকিক ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আগমন করেন, তখন এমন আলো বের হলো, যার আলোর কারণে অন্ধকার সব পরিষ্কার হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফ তার মা ছিলেন আমিনা আল-খাদরি। বাচ্চা প্রসব করলে মহিলা প্রয়োজন হয়। আব্দুর রহমান ইবনে আউফ তার মা ছিলেন আমিনার ঘরে। আব্দুর রহমান ইবনে আম্মা বলেন, আমিনার গর্ভ থেকে যখন সন্তান এসে গেল, ঘরের মধ্যে আর কোনো লাইটের প্রয়োজন হলো না, আলোকিত হয়ে গেল। ইতিহাসের মধ্যে আসছে যখন নবীজি দুনিয়ায় আগমন করেছেন, মক্কার মধ্যে সব তখন আলোয় উজ্জ্বল হয়ে গেল, খুশবু সব বের হলো। ইতিহাসে পাওয়া যায় যখন মানুষ নবীজিকে পেতেন না, খুঁজে পাওয়া যেত না কোথায় গেলেন, তখন সবাই চিন্তা করতো নবীর গ্রাম, নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, ওই গ্রাম, ওই রাস্তা দিয়ে মিশকাম্বারের গ্রাম বের হয়, গ্রামের রাস্তা দিয়ে তোমরা হাঁটলে নবীকে পেয়ে যাবে। নবীর ঘাম মোবারক সব মিশকাম্বারের গ্রাম ছিল, নবীর থুতু মোবারক সব গ্রাম ছিল। এই জন্য যখন নবীকে কেউ খুঁজে পেতেন না, দেখতেন না, সব গ্রাম সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নবীকে খুঁজে বের করতেন। এই জন্য আরেকটা অলৌকিক ঘটনা হলো, নবী যখন দুনিয়ায় আগমন করেন, তখন সব অন্ধকার দূর হয়ে গেল, আলো ছড়িয়ে পড়ল। 12 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখন পারস্যের বড় বড় সম্রাট তারা স্বপ্ন দেখেন, সব বড় বড় নেতারা একই স্বপ্ন দেখেন। যখন সকাল হয়ে গেল,